প্রিয়, আজ যদি তোমার মন ভেঙে থাকে, আজ যদি মনে হয় আর পারছি না, তাহলে এই কথাগুলো ঠিক তোমার জন্য। জীবনে এমন সময় আসে যখন চারদিকে শুধু অন্ধকার, প্রার্থনা করেও উত্তর পাওয়া যায় না, পরিশ্রম করেও ফল দেখা যায় না। ঠিক সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ মুচকি হেসে বলেন, ধৈর্য ধরো, এই অন্ধকারই প্রমাণ আলো খুব কাছে। প্রিয়, তুমি একা নও। যে কষ্ট তুমি আজ অনুভব করছ, তার মধ্য দিয়েই একদিন তুমি বুঝবে ভগবান তোমাকে ভাঙতে নয়, গড়তে নিয়ে গেছেন। নিরাশার অর্থ কী? আজ আমরা একটা শব্দ নিয়ে কথা বলবো, নিরাশা। এই শব্দটা শুনলেই মনে হয় যেন সব শেষ, মনে হয় আমি বুঝি ব্যর্থ। কিন্তু বন্ধু, নিরাশা মানে ব্যর্থতা নয়, নিরাশা মানে তুমি চেষ্টা করেছ। নিরাশা কাদের হয় একটু ভেবে দেখো। যে মানুষ কিছুই করে না, যে মানুষ স্বপ্ন দেখে না, যে মানুষ লড়াই করে না, সে কি কখনো নিরাশ হয়? না বন্ধু, নিরাশা শুধু তাদেরই হয় যারা কিছু পেতে চেয়েছিল, যারা নিজের সীমা ছাড়িয়ে কিছু করতে চেয়েছিল। নিরাশা আসলে দুর্বলতার চিহ্ন নয়, নিরাশা হল প্রমাণ তুমি জীবনের খেলায় নেমেছিলে। আমরা কেন নিরাশ হয়ে পড়ি? আমরা নিরাশ হই কেন জানো? কারণ আমরা কর্মের চেয়ে ফলের সাথে বেশি জুড়ে যাই। আমরা বলি, আমি এত পরিশ্রম করলাম, তবু কেন পেলাম না? কিন্তু বন্ধু, এই প্রশ্নটাই আমাদের কষ্টের মূল। গীতায় শ্রীকৃষ্ণ তখনই বলেন, হে অর্জুন, কর্ম করো, ফল আমার হাতে ছেড়ে দাও। কিন্তু আমরা কি করি? কৃষ্ণের হাতে ফল না দিয়ে নিজের বুকেই চেপে রাখি। অর্জুনও নিরাশ হয়েছিল। মনে রেখো বন্ধু, গীতার শুরুই হয়েছিল অর্জুনের নিরাশা দিয়ে। মহাবীর অর্জুন, যার হাতে গান্ডীব, সেও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিল, আমি পারছি না কৃষ্ণ, আমার হাত কাঁপছে, মন ভেঙে যাচ্ছে। অর্থাৎ নিরাশা মানেই তুমি ছোট নও, নিরাশা মানেই তুমি অযোগ্য নও। নিরাশার মাঝেই শ্রীকৃষ্ণ গীতার বাণী দিলেন। কৃষ্ণ কি দেখেন? আজ তুমি ফল না পেয়ে কাঁদছ, কিন্তু কৃষ্ণ কি দেখছেন জানো? তিনি দেখছেন তুমি হাল ছাড়নি, তুমি নিজের ধর্ম পালন করেছ, তুমি সৎ থেকেছ। বন্ধু, ভগবান কখনো সংখ্যায় বিচার করেন না, তিনি বিচার করেন নিষ্ঠা দিয়ে। একজন মানুষ হেরে দিয়েও কৃষ্ণের প্রিয় হতে পারে, আর একজন জিতে গিয়েও নিজেকে হারাতে পারে। নিরাশা আসলে শিক্ষা। নিরাশা আমাদের থামাতে আসে না, নিরাশা আসে আমাদের ভেতরের চোখ খুলে দিতে। এই নিরাশাই শেখায় কার ওপর ভরসা রাখব আর কার ওপর নয়। এই নিরাশাই শেখায় সবকিছু আমার নিয়ন্ত্রণে নয়। আর যখন তুমি এটা বুঝে যাও, তখনই শুরু হয় আসল শান্তি। নিরাশা ভাঙবে যেভাবে। আজ যদি তুমি নিরাশ হও, নিজেকে দোষ দিও না, নিজেকে শুধু এই কথাটা বলো, আমি চেষ্টা করেছি। আর শ্রীকৃষ্ণ বলছেন, তোমার কাজ শেষ, এখন বাকিটা আমার। চোখ বন্ধ করো, একবার মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, ফল তুমি জানো, আমি শুধু পথ চলছি। যদি এই কথাগুলো তোমার মনের সাথে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করো, কারণ হয়তো তোমার মতোই আর কেউ আজ নিরাশ। জয় শ্রীকৃষ্ণ। কেন ভালো মানুষ বেশি কষ্ট পায়? প্রিয়, একটা প্রশ্ন আছে, যেটা হয়তো তুমি বহুদিন ধরে নিজের ভেতরে চেপে রেখেছ। আমি তো কারো ক্ষতি করিনি, তবু কেন এত কষ্ট পাচ্ছি? ভালো মানুষরাই এই প্রশ্নটা বেশি করে, কারণ যারা খারাপ কাজ করে তারা কষ্টকে কখনো গভীরভাবে অনুভব করে না। তাদের হৃদয় অনুশোচনা কম, আর ভালো মানুষের হৃদয় সংবেদনশীল। ভালো মানুষ অন্যের চোখ দিয়ে পৃথিবী দেখে, সে শুধু নিজের কথা ভাবে না, সে চায় সবাই ভালো থাকুক। আর ঠিক এখান থেকেই তার কষ্ট শুরু হয়। ভালো মানুষ বিশ্বাস করে, সে মনে করে মানুষ মানেই ভালো, কিন্তু পৃথিবী সব সময় সেই বিশ্বাসের যোগ্য হয় না। যখন বিশ্বাস ভাঙে, ভালো মানুষের হৃদয়টাই আগে ভাঙে। শ্রীকৃষ্ণ গীতায় আমাদের বোঝান, এই জগৎ ন্যায়ের জায়গা নয়, এই জগৎ কর্মের ক্ষেত্র। এখানে সঙ্গে সঙ্গে ফল আসে না, এখানে ভালো কাজ করলেও তার ফল পেতে সময় লাগে। সূর্য আলো দেয় সবার জন্য, কিন্তু চোখ বন্ধ করলে আলো দেখা যায় না। ভালো মানুষ আলো দেয়, আর অনেকেই সেই আলো নিয়েই তাকে অন্ধকারে ফেলে দেয়। ভালো মানুষ ক্ষমা করে দেয়,
কিন্তু সবাই সেই ক্ষমার মূল্য বোঝে না। অনেকে সেই ক্ষমাকে দুর্বলতা ভাবে, আর দুর্বল ভাবলেই মানুষ আঘাত করতে সাহস পায়। শ্রীকৃষ্ণ বলেন, যে বেশি সহ্য করতে জানে তার ওপরই বেশি ভার পড়ে, কারণ ভগবান জানেন এই মানুষটা ভেঙে যাবে না। ভালো মানুষ কষ্ট পায় কারণ তার আত্মা পরিষ্কার। পরিষ্কার আয়নায় দাগ পড়লে তা বেশি চোখে পড়ে। যে মানুষ মিথ্যার ভেতর থাকে তার কষ্টও মিথ্যা হয়ে যায়, কিন্তু ভালো মানুষের কষ্ট ভেতর পর্যন্ত নাড়া দেয়। তুমি দেখেছ কি সবচেয়ে বেশি আঘাত পায় সেই গাছটা যেটা সবচেয়ে বেশি ফল দেয়? পাথর কেউ ছোড়ে না অনুর্বর গাছে। ঠিক তেমনি ভালো মানুষ সমাজকে কিছু দেয়, ভালোবাসা দেয়, সময় দেয়, সহানুভূতি দেয়। আর যারা কিছু দিতে পারে না সেই দেওয়াটাকেই অপমান করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার ধর্ম পালন করো, ফল নিয়ে চিন্তা করো না। কারণ ধর্মের পথ সবসময় সহজ হয় না, কিন্তু সেই পথেই আত্মা বড় হয়। ভালো মানুষ অনেক সময় নিজেকেই ভুলে যায়। সে অন্যদের বাঁচাতে গিয়ে নিজের ক্ষত ঢেকে রাখে, কিন্তু ভগবান সেই ক্ষতগুলো দেখেন। আজ যদি তোমার কষ্ট বেশি মনে হয়, এটা অভিশাপ নয়, এটা প্রমাণ তোমার ভেতরে আলো আছে। অন্ধকার আলোকে সহ্য করতে পারে না, তাই আলোকে নিভিয়ে দিতে চায়। কিন্তু শোনো, ভালো মানুষ হারিয়ে যায় না, সে একটু দেরিতে যেতে। শ্রীকৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেন না, তিনি সময় নেন, কারণ তিনি জানেন এই কষ্টের মধ্য দিয়েই তোমাকে এমন একজন মানুষ বানানো হচ্ছে যে অন্যের অন্ধকারেও আলো জ্বালাতে পারবে। চোখ বন্ধ করো বন্ধু, একবার মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি ভালো থাকতে চাই না, আমি সত্য থাকতে চাই। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে যায়, তাহলে জেনে নিও তুমি একা নও। শ্রীকৃষ্ণ দেখছেন, সব কিছু দেখছেন। জয় শ্রীকৃষ্ণ। ধৈর্য হারালে কি হয়? ধৈর্য হারানো মানে শুধু অপেক্ষা করতে না পারা নয়। ধৈর্য হারানো মানে নিজের ভেতরের আলোটা নিভিয়ে ফেলা। যে মানুষ ধৈর্য হারায় সে আসলে পরিস্থিতির কাছে নয়, নিজের বিশ্বাসের কাছেই হেরে যায়। জীবনে এমন এক মুহূর্ত আসে যখন মনে হয় আর একটু চললেই বুঝি ভেঙে পড়ব। এই মুহূর্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ঠিক এই জায়গাতেই মানুষ দুই পথে ভাগ হয়ে যায়। একজন বলে, আর পারছি না, আরেকজন চুপ করে বলে, আর একটু সহ্য করি। শ্রীকৃষ্ণ বলেন, এই আর একটুই ভাগ্য বদলে দেয়। যখন তুমি ধৈর্য হারাও তখন তুমি নিজের চোখে ভবিষ্যৎকে অন্ধকার করে দাও। তুমি ভাবো সব শেষ, কিন্তু সত্যি হল সব শুরু হয় ঠিক এই জায়গা থেকেই। অনেক সময় আমরা বলি, ভগবান তুমি কোথায়? কিন্তু আমরা ভুলে যাই পরীক্ষার সময় শিক্ষক কথা বলেন না, তিনি শুধু দেখেন শিক্ষার্থী বিশ্বাস রাখে কিনা। ধৈর্য হারালে মানুষ হঠাৎ ভুল সিদ্ধান্ত নেয়, রাগে সম্পর্ক ভাঙে, হতাশায় নিজের স্বপ্ন ছুঁড়ে ফেলে, আর ক্লান্তিতে নিজের মূল্য ভুলে যায়। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি ক্লান্ত হয়েছ, মূল্যহীন নও। তুমি ভেঙেছ, পরাজিত নও। মনে রেখো, যে বীজ মাটির নিচে অন্ধকারে পড়ে থাকে সে যদি বলে আমি আলো পাচ্ছি না, আমি শেষ, তাহলে কখনো গাছ জন্মাত না। ধৈর্য মানে নীরব শক্তি। এটা চিৎকার করে না, এটা শুধু দাঁড়িয়ে থাকে। অনেক মানুষ জীবনে আশীর্বাদ পাওয়ার ঠিক আগের দিন হাল ছেড়ে দেয়, কারণ আশীর্বাদ আসার আগে সবচেয়ে কঠিন নীরবতা আসে। শ্রীকৃষ্ণ হাসেন এবং বলেন, তুমি যদি জানতে আমি তোমার জন্য কি প্রস্তুত রেখেছি, তাহলে তুমি এক মুহূর্তের জন্যেও ধৈর্য হারাতে না। ধৈর্য হারানো মানে নিজেকে ভবিষ্যতের আনন্দ থেকে বঞ্চিত করা। যে আজ অপেক্ষা করতে শেখে না, সে কাল আনন্দ ধরে রাখতে পারে না। তাই আজ যদি তোমার মনে হয় আর এক পা এগোলেই পড়ে যাব, তাহলে থামো, কিন্তু পিছিয়ে যেও না। চোখ বন্ধ করো, একবার গভীর শ্বাস নাও, আর মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি ভেঙে পড়ছি না, আমি তোমার উপর ভরসা রেখে আর একটু অপেক্ষা করছি। কারণ ধৈর্য হারানো মানে শেষ,
আর ধৈর্য ধরা মানে শুরুর দরজায় দাঁড়িয়ে থাকা। প্রিয়, আজ আমি তোমাকে 5টি বাণী শোনাব। এগুলো কোনো সাধারণ কথা নয়, এগুলো সেই বাণী যেগুলো মানুষকে ভাঙনের মুহূর্তে আবার দাঁড় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে কষ্ট পেও না। আমরা সারাক্ষণ ভাবি যেটা আমাদের হাতে নেই, যেটা বদলানো ক্ষমতা আমাদের নেই, সেটা নিয়েই সবচেয়ে বেশি কষ্ট পাই। চিন্তা করতে করতে আমাদের শক্তি শেষ হয়ে যায়। মনের ভেতর হাজার প্রশ্ন ঘুরতে থাকে। কেন এমন হলো? আরেকটু চেষ্টা করলে কি বদলাতো? কিন্তু বন্ধু, চিন্তা তোমার শক্তি নষ্ট করে, আর বিশ্বাস তোমাকে বাঁচিয়ে রাখে। যেদিন তুমি বুঝে যাবে সব প্রশ্নের উত্তর তোমার জানা দরকার নেই, সেদিন থেকেই তোমার কষ্ট হালকা হতে শুরু করবে। শ্রীকৃষ্ণ আবার বলেন, আমি দেরি করি না, আমি প্রস্তুত করি। তুমি হয়তো বলছ, আমি এতদিন ধরে চাইছি, কিন্তু কিছুই পাচ্ছি না। কিন্তু একবার নিজের ভেতরে তাকাও, যেটা তুমি চাইছ তুমি কি সত্যিই তার জন্য প্রস্তুত? যদি হঠাৎ করেই সব পেয়ে যেতে, তাহলে হয়তো তুমি ভেঙে পড়তে। কৃষ্ণ জানেন কোন আশীর্বাদ কবে দিলে তুমি সেটা বহন করতে পারবে। তাই দেরি নয় বন্ধু, ভেতরে ভেতরে একটা গভীর প্রস্তুতি চলছে। তারপর কৃষ্ণ বলেন, একাকিত্ব মানেই আমি সবচেয়ে কাছে। মানুষ যখন সরে যায়, যখন ফোন আর বেজে ওঠে না, যখন মনে হয় কেউ নেই, ঠিক তখনই সবচেয়ে বড় ভুলটা আমরা করি। আমরা ভাবি আমরা একা। কিন্তু সত্যি বলতে কি জানো, মানুষ সরে গেলে শ্রীকৃষ্ণ আরও কাছে আসেন, কারণ ভিড়ের মধ্যে আমরা ভগবানের ডাক শুনতে পাই না। নীরবতাতেই তার কণ্ঠ সবচেয়ে পরিষ্কার শোনা যায়। একাকিত্ব কোনো শাস্তি নয়, এটা একটা সুযোগ নিজের আর ঈশ্বরের মাঝে সব শব্দ মুছে ফেলার। শ্রীকৃষ্ণ আরও বলেন, আজ যে কষ্ট, কাল সেই কষ্টই শক্তি। আজ তুমি কাঁদছ, আজ তোমার চোখের জল কেউ দেখছে না। আজ তুমি নিজেকেই প্রশ্ন করছ, আমি কি পারব? কিন্তু মনে রেখো বন্ধু, আজকের এই কান্নাই আগামীকালের তোমার কণ্ঠে সাহস এনে দেবে। যে মানুষ কখনো ভাঙেনি, সে কখনো কাউকে পথ দেখাতে পারে না। আজ তুমি কষ্ট পাচ্ছ, কারণ আগামীকাল তুমি কারো অন্ধকারে আলো হয়ে দাঁড়াবে। সবশেষে শ্রীকৃষ্ণ বলেন, শেষ পর্যন্ত যারা দাঁড়িয়ে থাকে, জয় তাদেরই হয়। সবাই শুরু করতে পারে, কিন্তু খুব কম মানুষই শেষ পর্যন্ত টিকে থাকে। মাঝপথে ক্লান্তি আসে, মাঝপথে সন্দেহ আসে, মাঝপথে মনে হয় থাক আর না। কিন্তু যারা এক পা হলেও দাঁড়িয়ে থাকে, ভরসাটা ছাড়ে না, তাদের হাত ধরেই শ্রীকৃষ্ণ এগিয়ে নিয়ে যান। বন্ধু, আজ যদি তুমি দাঁড়িয়ে থাকো, হয়তো কাঁপা পায়ে, হয়তো ভেজা চোখে, তবু দাঁড়িয়ে থাকো, কারণ শ্রীকৃষ্ণ ঠিক তখনই বলেন, এখন আমার পালা। চোখ বন্ধ করো, একবার মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি চেষ্টা ছাড়ছি না। এই বিশ্বাসটাই যথেষ্ট। জয় শ্রীকৃষ্ণ। প্রিয়, আজ আমরা একটা প্রশ্ন নিয়ে বসেছি, আশা কখন আসে? কারণ তুমি যদি এই প্রশ্নটা করো, তার মানে তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সবকিছু প্রায় শেষ বলে মনে হচ্ছে। আশা কখনো আরামে আসে না বন্ধু। আশা আসে ঠিক তখনই যখন মানুষ বলে এরপর আর কিছু বাকি নেই, যখন দরজার পর দরজা বন্ধ হয়ে যায়, যখন নিজের উপরে বিশ্বাস নড়ে যায়, যখন রাতটা অস্বাভাবিক রকম লম্বা মনে হয়, ঠিক তখনই আশা জন্ম নিতে শুরু করে। মানুষ ভাবে আগে আশা আসে, তারপর শক্তি আসে, কিন্তু সত্যিটা উল্টো। আগে মানুষ একেবারে ফুরিয়ে যায়, তারপরই আশা আসে। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ মানুষ নিজের উপর ভরসা রাখে, ততক্ষণ সে ভগবানকে পুরোটা জায়গা দেয় না। কিন্তু যেদিন মানুষ বলে আমি আর পারছি না, সেদিন থেকেই ভগবানের কাজ শুরু হয়। বন্ধু, আশা আসে তখন যখন তোমার অহংকার ভেঙে যায়, যখন তুমি আর নিজেকে প্রমাণ করতে চাও না, যখন তুমি শুধু বলো, হে কৃষ্ণ, এখন তুমি দেখো। এই কথাটা বলা সহজ নয়, কারণ এটা বলার আগে মানুষকে অনেক কিছু হারাতে হয়। স্বপ্ন ভাঙে, মানুষ সরে যায়, পরিকল্পনা কাজ করে না, আর নিজেকে খুব ছোট মনে হয়।
কিন্তু এই ভাঙনের মধ্যেই একটা নতুন দরজা খুলতে থাকে, যার নাম আশা। আশা হঠাৎ আলো হয়ে আসে না, ওটা প্রথমে একটা ক্ষীণ অনুভূতি হয়ে আসে। মনে হয় হয়তো সব শেষ নয়। এই হয়তোই আশার প্রথম শ্বাস। শ্রীকৃষ্ণ জানেন সবাই আলো সামলাতে পারে না, তাই তিনি আগে চোখকে অন্ধকারে অভ্যস্ত করেন, তারপর একটু একটু করে আলো দেখান। বন্ধু, যখন তুমি ভাবো কেউ নেই, ঠিক তখনই আশা আসে। কারণ আশা একা থাকতেই পছন্দ করে, ভিড়ের মধ্যে নয়, নীরবতার মধ্যে। যখন ফোন আর বাজে না, যখন কাউকে নিজের কথা বলতে ইচ্ছে করে না, যখন নিজের মনটাই সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে, ঠিক তখনই ভগবান মানুষের কানে ফিসফিস করে বলেন, আমি আছি। এই কথাটা খুব আস্তে আসে, এত আস্তে যে শুধু ভাঙা মানুষই শুনতে পায়। আশা আসে তখন যখন তুমি অন্যদের উপর ভরসা ছেড়ে দাও, কিন্তু নিজের ভিতরের সত্যটাকে ছেড়ে দাও না। তুমি হয়তো ভাবছ, আমি তো আগেও বিশ্বাস করেছিলাম, তবু কেন ভেঙে গেল? বন্ধু, আগের বিশ্বাস ছিল শর্তের উপর, এবারের বিশ্বাস হবে সমর্পণের উপর। এই দুটার পার্থক্যই আশা আর হতাশার পার্থক্য। শ্রীকৃষ্ণ কখনো বলেন না সব ঠিক হয়ে যাবে, তিনি বলেন আমি থাকলে তুমি ভেঙে পড়বে না। আর এটাই আশা। আশা মানে সব সমস্যার সমাধান নয়, আশা মানে সমস্যার মাঝেও দাঁড়িয়ে থাকার শক্তি। আজ তুমি হয়তো কাঁদছ, কিন্তু কান্নার পরেই নিঃশ্বাসটা একটু গভীর হয়। এই গভীর নিঃশ্বাসই আশার লক্ষণ। আশা আসে তখন যখন তুমি বুঝে যাও তুমি যা হারিয়েছ তা তোমার আসল ছিল না, আর যা আসবে তা তোমাকে ভাঙবে না, গড়বে। বন্ধু, শেষ একটা কথা খুব মন দিয়ে শোনো। যদি আজ তুমি প্রশ্ন করো আশা কখন আসে, তার মানে আশা ইতিমধ্যেই তোমার দরজায় এসে দাঁড়িয়েছে। কারণ যে মানুষ একেবারে শেষ হয়ে যায় সে আর প্রশ্ন করে না। চোখ বন্ধ করো, একবার মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমি অন্ধকারে আছি, কিন্তু পালাচ্ছি না। এই সাহসটাই আশার শুরু। জয় শ্রীকৃষ্ণ। প্রিয়, এই কথাগুলো শোনার জন্য তুমি অনেক দূর হেঁটে এসেছ। যদি এখানে এসে থাকো, তার মানে ভেতরে ভেতরে তুমি হাল ছাড়নি। মন শক্ত হওয়া মানে পাথর হয়ে যাওয়া নয়, মন শক্ত হওয়া মানে ভেঙে গিয়েও দাঁড়িয়ে থাকা। আজ আমি তোমাকে সেই কথাগুলোই বলবো যেগুলো শুনলে চোখে জল থাকলেও মেরুদণ্ড সোজা হয়ে যায়। প্রিয়, সবাই তোমার কষ্ট বুঝবে না, এটা মেনে নাও। কারণ সবাই যদি বুঝত তাহলে কষ্টের মূল্য থাকত না। যে মানুষ তোমার যন্ত্রণাকে ছোট করে সে আসলে কখনো নিজের যন্ত্রণার মুখোমুখি হয়নি, তাই তার কাছ থেকে সমবেদনা আশা করো না। মন শক্ত হয় তখন যখন তুমি অন্যের স্বীকৃতি খোঁজা বন্ধ করো, কারণ নিজের ভেতরের যুদ্ধ জেতার জন্য বাইরের তালি দরকার হয় না। বন্ধু, সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, আর সব প্রশ্নের উত্তর পাওয়াটাও জরুরি নয়। কিছু প্রশ্ন আছে যেগুলো মানুষকে শেখাতে আসে, সমাধান দিতে নয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যা বদলাতে পারো তা করো, আর যা বদলাতে পারো না তার সঙ্গে শান্ত থাকতে শেখো। এই শেখাটাই মানুষকে শক্ত করে। মন শক্ত হয় তখন যখন তুমি বুঝে যাও সব লড়াই জেতা যায় না, কিন্তু সব লড়াই থেকে কিছু না কিছু শেখা যায়। তুমি হারতে পারো, কিন্তু হেরে যাওয়া বাধ্যতামূলক নয়। বন্ধু, যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমার বিশ্বাস ভেঙেছে, যারা চলে গেছে, তাদের জন্য নিজের ভবিষ্যৎ থামিয়ে রেখো না, কারণ তোমার জীবন তাদের ভুলের চেয়েও বড়। মন শক্ত হয় তখন যখন তুমি কাঁদতে কাঁদতে নিজেকে বলো, থাক, এবার উঠি। এই কথাটা বলা ভীষণ কঠিন, কিন্তু যেদিন বলবে সেদিন থেকেই তুমি বদলাতে শুরু করবে। শক্ত মানুষ তারা নয় যারা কখনো ভাঙে না, শক্ত মানুষ তারা যারা ভেঙেও নিজেকে ঘৃণা করে না। নিজেকে দোষ দিও না বন্ধু, সব ভুলই দুর্বলতা নয়, কিছু ভুল মানুষকে মানুষ বানায়। শ্রীকৃষ্ণ কাউকে সহজ জীবন দেন না, তিনি দেন সহ্য করার শক্তি, আর এই শক্তি ধীরে ধীরে আসে, একদিনে নয়। মন শক্ত হয় তখন যখন তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়া বন্ধ করো, কারণ ভবিষ্যৎ তোমার হাতে নয়। আজকে তুমি সৎ থাকো, আজকে তুমি চেষ্টা করো, এইটুকুই তোমার কর্তব্য। বাকিটা সময় নেবে,
কিন্তু সময় কখনো কাউকে ফাঁকি দেয় না। প্রিয়, যদি আজ তুমি ক্লান্ত হও, বিশ্রাম নাও, কিন্তু হাল ছেড়ো না। কারণ বিশ্রাম থামা নয়, বিশ্রাম হল পুনরায় দাঁড়ানোর প্রস্তুতি। শেষে একটা কথা খুব ধীরে বলছি, এই কথাটা নিজের জন্য মনে রেখো। তুমি যতটা ভেবেছ তার চেয়েও অনেক বেশি শক্ত। আজ যদি তুমি এই কথাগুলো শুনে থাকো, তার মানে ভেতরে ভেতরে তুমি আবার দাঁড়াতে চাইছ। চোখ বন্ধ করো, একবার মনে মনে বলো, হে শ্রীকৃষ্ণ, আমাকে পরিস্থিতি বদলাতে নয়, আমাকে শক্ত থাকতে শেখাও। এই প্রার্থনাই যথেষ্ট। জয় শ্রীকৃষ্ণ। হে শ্রীকৃষ্ণ, এই মুহূর্তে যারা এই কণ্ঠ শুনছে, যাদের চোখের ভেতর ক্লান্তি জমে আছে, যাদের বুকের ভেতর অনেক না বলা কথা, তাদের সবার দিকে আজ তোমার দৃষ্টি পড়ুক। হে মাধব, যারা অনেক দিন ধরে সহ্য করে চলেছে কিন্তু কাউকে কিছু বলতে পারছে না, যারা বাইরে শক্ত আর ভেতরে ভাঙা, তাদের হৃদয়ে আজ ধৈর্য ঢেলে দাও। যাদের মন ভয়ে কাঁপে, ভবিষ্যৎ নিয়ে যাদের নিঃশ্বাস ভারী হয়ে আসে, যারা রাতে ঘুমোতে পারে না, হে কৃষ্ণ, তাদের ভয়ের ওপর তোমার করুণার হাত রাখো। যেখানে সন্দেহ জমেছে সেখানে বিশ্বাস জাগাও, যেখানে হতাশা বাসা বেঁধেছে সেখানে আলো জ্বালো। হে গোপাল, যারা হেরে গেছে ভেবে নিজেকে ছোট করে ফেলেছে, তাদের মনে আজ এই সত্যটা বসিয়ে দাও, হার মানেই শেষ নয়। যারা কাউকে হারিয়েছে, যাদের পাশে কেউ নেই, যাদের ফোনে আর কারো নাম জ্বলে না, হে কৃষ্ণ, তাদের নিঃসঙ্গতার মধ্যে নিজেকে উপস্থিত করো। বন্ধু, যদি আজ তোমার কেউ না থাকে, যদি মনে হয় তুমি একা, তাহলে এই কথাটা খুব মন দিয়ে শোনো। তুমি একা নও, কারণ যেখানে মানুষ থেমে যায় সেখান থেকেই শ্রীকৃষ্ণ শুরু করেন। তোমার চোখের জল অমূল্য, তোমার সহ্য করার শক্তি দেখা হচ্ছে। আজ তুমি শুধু দাঁড়িয়ে থাকো, হয়তো নীরবে, হয়তো ক্লান্ত শরীরে, তবু দাঁড়িয়ে থাকো। কারণ শ্রীকৃষ্ণ আছেন, তিনি দেখছেন, তিনি জানেন, আর এই একটাই সত্য তোমার জন্য যথেষ্ট। জয় শ্রীকৃষ্ণ।